হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ডক্টর চন্দ্রকান্ত। আজ আপনাদের আইবিএস অর্থাৎ ইরিটেবল বাউল সিনড্রোম, এটা একটা রোগ, পেটের রোগ। তো সেই আইবিএসের কী কী লক্ষণ, অর্থাৎ কোন কোন লক্ষণ থাকলে বুঝবেন যে আপনার আইবিএস রোগ রয়েছে, ইরিটেবল বাউল সিনড্রোম। তো আজকে সে বিষয়ে আলোচনা করবো। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করে যাও। তো আইবিএস হচ্ছে একটি সাধারণ প্রক্রিয়া যেটা আমাদের হজমের প্রক্রিয়াকে প্রভাবিত করে। এরপর হচ্ছে পেটে ব্যথা, অর্থাৎ পেটে মোচড় বা ব্যথা হওয়া এবং সেটা মলত্যাগের পরে কমে যাওয়া। পেট ফাঁপা, অর্থাৎ পেট ফুলে যাওয়া বা পেট ভারী বোধ করা। মলত্যাগের পরিবর্তন হতে পারে, অর্থাৎ ডায়রিয়া হতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে। ডায়রিয়ার ক্ষেত্রে মলত্যাগের তীব্র আকাঙ্ক্ষা থাকে। অসম্পূর্ণ মলত্যাগ, অর্থাৎ মলত্যাগের পরেও মনে হবে যেন পুরোপুরি ক্লিয়ার হচ্ছে না। বদ হজম, বিশেষ করে পেটে অস্বস্তি, বিশেষ করে খাবার পর। কিছু ক্ষেত্রে বুকে জ্বালা পড়া বা বুকে অস্বস্তি হতে পারে। এটা পেটে জমা থাকা গ্যাস থেকেও হতে পারে। পেট ফুলে গেলে শ্বাসকষ্ট হতে পারে, কারণ এটা ডায়াফ্রামকে প্রভাবিত করে। মানসিক চাপ, অর্থাৎ মানসিক চাপ আইবিএসের যে প্রভাবগুলিকে আরও প্রভাবিত করতে পারে। আপনাদেরও এই সমস্যা, এই লক্ষণগুলি যদি থাকে তাহলে অবিলম্বে ডক্টরের সঙ্গে কনসাল্ট করা উচিত। তো আজকে জানলেন যে আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোম, এর লক্ষণগুলি কী কী। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।